আইপিএল 2026 শুরু হতে এখনও অনেক দেরি, তবুও দলগুলো এখন থেকেই খেলোয়াড় এক্সচেঞ্জ শুরু করে দিয়েছে। আর এরই নাম হলো ট্রেড উইন্ডো। এবারের সবচেয়ে বড় খবর হলো যশস্বী জয়সওয়ালকে নিয়ে। তিনি কি কেকেআরে সত্যিই খেলবেন, নাকি এটা একটা গুজব মাত্র? আসুন জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে আইপিএলে ট্রেড উইন্ডোটা আসলে কি, আর এটা ঠিক কিভাবে কাজ করে। ট্রেড উইন্ডো মানে খেলোয়াড় বদলের একটা সময়, যেখানে এক দল থেকে আরেক দলে খেলোয়াড় যেতে পারে। আইপিএলে মোট 3 রকম ট্রেড উইন্ডো হয়: প্রি অকশন ট্রেড উইন্ডো, পোস্ট অকশন ট্রেড উইন্ডো আর প্রি টুর্নামেন্ট ট্রেড উইন্ডো। এখানে টাকা দিয়ে প্লেয়ারকে কেনা হয়, যেমন মুম্বাই হার্দিক পান্ডিয়াকে টাকা দিয়ে গুজরাট থেকে নিয়ে এসেছিল। আবার একজনের বদলে আরেকজন প্লেয়ার দেওয়ারও পদ্ধতি আছে, যাকে বলে প্লেয়ার ট্রান্সফার। যেমন রাজস্থান ও লখনৌ পরস্পরের মধ্যে পাদিকাল ও আবেশ খানকে বদল করেছিল। এই ট্রান্সফারে খরচ হওয়া টাকা আলাদা, এটা নিলামের টাকার মধ্যে পড়ে না। আর প্রতিটা দল 6 জন করে খেলোয়াড় এখানে ধরে রাখতে পারে। কেকেআর যশস্বী জয়সওয়ালকে নিতে পারে একমাত্র ওপেনার হিসেবে, হয়তো তার জায়গায় ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে তারা এক্সচেঞ্জ করতে পারে, অথবা সরাসরি টাকা দিয়ে রাজস্থানকে তারা অফার দিতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কলকাতা দলের কি এই মুহূর্তে আরেকটা ওপেনার নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামতটি জানান।